আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ডিম আর সিদ্ধ আলু দিয়ে সবচেয়ে সহজ একটি নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের এই নাস্তাটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এই লবণটা ময়দার সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটা ময়দার সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। একটু ঘষে ঘষে মেখে নিতে হবে যেন ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে যায়। তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে বেশি পানি দিব না, তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। এই ডোটা ভালোভাবে একটু মুথে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট একটা সাইডে রেখে দিব। এরপর এখানে নিয়েছি সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম। এখন এই আলুটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটারের ছোট যেই সাইডটা আছে এই সাইডটা দিয়ে আলুটা গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে আমি ডিম গ্রেট করে নিব। আর আপনারা চাইলে কিন্তু এই আলুটা একটু ভেঙেও ব্যবহার করতে পারবেন, তবে গ্রেট করে নিলে পুরটা তৈরি করতে সুবিধা হবে। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা কিন্তু মিহি করে কুচি করে নিতে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া পাতা কুচি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন এই সব কিছু একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা মেখে নিতে পারবেন। এখন এগুলো একটা সাইড করে আমি রেখে দিব। 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দাটা ভালোভাবে একটু মুথে নিব। ময়দাটা মুথে নেওয়া হয়ে গেলে এরপরে আমি ছোট ছোট লিচি কেটে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, এজন্য আমি এখানে ছোট সাইজ করে 7 পিস লিচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে 1 পিস দিয়ে আমি একটা রুটি বেলে নিব আর বাকি সবগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আর রুটি বেলে নেওয়ার সময় অবশ্যই একটু গুঁড়ি ব্যবহার করতে হবে, নইলে কিন্তু রুটিটা ভালো হবে না। এখন রুটিটা আমি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু হালকা পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন সাইডগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, এতে করে যখন আমরা নাস্তাটা তৈরি করব তখন সব সাইড দিয়ে সমান হবে। সাইডের অংশগুলো রেখে দিচ্ছি, পরবর্তীতে আরও একটা রুটি বানাবো। এখন যে পুরটা আমরা তৈরি করে রেখেছি সেই পুরটা এই রুটির মাঝে দিয়ে দিলাম। এরপরে এই রুটির কোনা ধরে আমি রুটিটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা করলে কিন্তু এই নাস্তাটা দেখতেও সুন্দর লাগবে। ডিজাইনটা করে নিয়েছি। ঠিক সেম ভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিব। পরিমাণ মতো তেল গরম করে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে ভেজে নেওয়া যায়। এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। নাস্তাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই নাস্তাটা আমি তুলে নিব। আমি এবার তেল ঝরিয়ে নাস্তাটা তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলোও কিন্তু ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এই নাস্তাটা কিন্তু আমি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছি, তাই আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই নাস্তাটা খেতে যেমন মজা তেমনি তৈরি করাটাও সহজ। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।